আপনার কি জন্মছকে রাহুকেতু এক্সিস 180 ডিগ্রি অ্যাঙ্গেলের বাইরে কোনো প্ল্যানেট নেই? বাকি সমস্ত প্ল্যানেট কি 180 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিতরে রয়েছে? ধরুন একটা বৃত্ত 360 ডিগ্রি, সো এটাকে যদি মিডল বরাবর ভাগ করা হয়, দেখা গেল উপরের পয়েন্টে রাহু, নিচের পয়েন্টে কেতু। সো রাহু কেতু ডাইন দিক হোক বাম দিক হোক যে কোনো একদিকে যদি সমস্ত প্ল্যানেট চলে আসে আর একটা সাইডে যদি কোনো পর 5টি করে যদি গ্রহণ হয়, তাহলে মনে করবেন আপনার কালসর্পদোষ রয়েছে জন্মছকে। এবার ভিডিওটি দেখুন। আপনার কি কালসর্পদোষ নিয়ে জন্মগ্রহণ হয়েছে? তাহলে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার, সিঙ্গার এবং ক্রিকেটার সুমঙ্গল চক্রবর্তী। দীর্ঘদিন বাবদ পরে আজকে ভিডিওটি বানাতে যাচ্ছি। আজকের মূল বিষয় হলো কালসর্পদোষ নিয়ে আলোচনা করা। কালসর্পদোষ নিয়ে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের প্রত্যেকের জীবন অত্যন্ত কষ্টকর, অত্যন্ত বাধার সম্মুখীন হতে হয় তাদের জীবনে। অনেক বড় বড় অ্যাস্ট্রোলজার বলবে কালসর্পদোষ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কালসর্পদোষ থাকলে কিছুই হয় না, শাস্ত্রের মধ্যে কালসর্পদোষের কোনো ব্যাখ্যা নেই। কিন্তু তাহলে কালসর্পদোষটা এলো কোথা থেকে? অ্যাকচুয়ালি মডার্ন অ্যাস্ট্রোলজিতে কালসর্পদোষটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনি যদি বেদ পড়েন তাহলে সেখানে কালসর্পদোষ নামে কোনো জিনিস নেই। এই কালসর্পদোষের মেন কারক গ্রহ হলো রাহু এবং কেতু। অ্যাকচুয়ালি সমুদ্র মন্থনের পরে যখন অমৃত সমভাবে বন্টন করার কথা ছিল, তার সমভাবে বন্টিত হয়নি। তো তো রাহু সেখানে অমৃত পান করার পর ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা রাহু কেতুকে আলাদা করে দিয়েছিল, তার মস্তক বিচ্ছিন্ন করে দিয়েছিল। তাই রাহু হলো তার আপার পার্ট এবং কেতু হলো লোয়ার পার্ট। অ্যাকচুয়ালি রাহু কেতু একজনই ছিল, সে রাক্ষস বা অসুর ছিল। নর্মালি 12 প্রকার কালসর্পদোষ হয়। লগ্নে, জন্মছকের লগ্নে যদি রাহু এবং সপ্তমী যদি কেতু থাকে তাহলে অনন্ত কালসর্পদোষ। দ্বিতীয় রাহু অষ্টমী কেতু থাকলে কুলিক কালসর্পদোষ। তৃতীয় রাহু নবমী কেতু থাকলে বাসুকী কালসর্পদোষ। চতুর্থে রাহু দশমী কেতু থাকলে শঙ্খপাল কালসর্পদোষ। পঞ্চমে রাহু এবং একাদশী কেতু থাকলে তা পদ্ম কালসর্পদোষ। এবং ষষ্ঠে রাহু দ্বাদশী কেতু থাকলে মহাপদ্ম কালসর্পদোষ। সপ্তমে রাহু লগ্নে কেতু থাকলে তা তক্ষক কালসর্পদোষ। অষ্টমে রাহু দ্বিতীয় কেতু থাকলে কর্কট কালসর্পদোষ। নবমে রাহু এবং তৃতীয় যদি কেতু থাকে তাহলে তা শঙ্খনাথ কালসর্পদোষ। দশমে রাহু চতুর্থী কেতু থাকলে তা ঘাতক কালসর্পদোষ। একাদশে রাহু পঞ্চমে যদি কেতু থাকে তা বিষধর কালসর্পদোষ। এবং দ্বাদশে রাহু ষষ্ঠী কেতু থাকলে তা হবে শেষনাগ কালসর্পদোষ। 12 প্রকার কালসর্পদোষ রয়েছে, তার মধ্যে শঙ্খনাথ কালসর্পদোষ, ঘাতক কালসর্পদোষ এবং শেষনাগ কালসর্পদোষ অত্যন্ত খারাপ। এখন কোশ্চেন আছে, ম্যাক্সিমাম জ্যোতিষ বলবে বা অনেক জ্যোতিষ বলে কালসর্পদোষ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কালসর্পদোষ থাকা সত্ত্বেও অনেক মানুষ অনেকে সাইন করেছে, শুধু তা বলে দিলে হবে না। তো আমি আমার ব্যক্তিগত রিসার্চ, আমি দীর্ঘ 2004 সাল থেকে অ্যাস্ট্রোলজি ফিল্ডের সাথে রিসার্চ করছি। আমি আমার নর্মাল যে বই পুস্তকের পড়াশোনা, স্কুল কলেজের পড়াশোনা আমাকে একসময় ছেড়ে দিতে হয়েছিল। অ্যাকচুয়ালি জীবনে এত পরিমাণে স্ট্রাগল, এত পরিমাণে বাধার সম্মুখীন হচ্ছিলাম, তখন আমি অ্যাস্ট্রোলজি ফিল্ডে রিসার্চে প্রথম নিজেকে অন্তর্ভুক্ত করি। দীর্ঘদিন রিসার্চ করার পর অনেক পড়াশোনার গ্যাপ, কোনো এক সময় স্কুলে ফার্স্ট বই ছিলাম, কিন্তু পড়াশোনায় বারবার বাধাবিঘ্ন আসতো বিভিন্ন পারিপার্শ্বিক কারণে। সো আমাকে অ্যাস্ট্রোলজি ফিল্ডে রিসার্চ করতে হয়েছিল। এই আমার জন্মছকও কালসর্পদোষ রয়েছে, মহাপদ্ম কালসর্পদোষ নিয়ে আমার জন্ম। আমার আফটার মাধ্যমিকের পর 12 থেকে জীবনে কালসর্পদোষের এফেক্ট আমি নিজে ফেস করেছি। ব্যাচেলার ডিগ্রি 12 অনেক কষ্ট করে করেছি, তারপর বিএড, বিভিন্ন এছাড়া অ্যাস্ট্রোলজি বিভিন্ন ডিগ্রি আমি নিয়েছি, কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। তো যাই হোক, আমি আমার ব্যাপারে বিশেষ কিছু বলছি না, তবে আমি একটা কথা বলছি, যেসব যদি বড় বড় লেকচার দেন যে কালসর্পদোষ থাকলে ভয় পাওয়ার কিছু নেই, কয়জন অ্যাস্ট্রোলজার জন্মছকে কালসর্পদোষ রয়েছে? শুধু বই পুস্তক পড়ে কালসর্পদোষ ভালো বা খারাপ তা বললে হবে না। আমি স্পেশালি বলতে পারছি বিকজ আমার জন্মছকে মহাপদ্ম কালসর্পদোষ নিয়ে আমি জন্মগ্রহণ করেছি। আমি আমার ব্যক্তিগত রিসার্চে অনেক মানুষের কালসর্পদোষ নিয়ে তাদের জন্মছক দেখেছি। প্রত্যেকেই হয়তো উপরে সাইন করেছে, পড়াশোনা ভালো করেছে, বা হয়তো দেখা গেলো কেরিয়ারটা ভালো হয়নি, বা দেখা গেলো অনেকে পড়াশোনার জায়গাটি খারাপ, কলেজে ওঠার পরে পড়াশোনা ছেড়ে দিয়েছে। মোট কথা হলো কালসর্পদোষ, বা দেখা গেলো অনেকে প্রচুর ডিগ্রি করে ফেলেছে, বিদ্যাস্থান ভালো ছিল কিন্তু কর্মের জায়গায় কালসর্পদোষ পড়েছে, কিন্তু অনেক পণ্ডিত কিন্তু সে একটা সামান্য চাকরিও পাচ্ছে না। এবং সো তাদের প্রত্যেকের জন্য আমি বলছি, যাদের জন্মছকে যে প্রকারেই কালসর্পদোষ হোক, আপনারা প্রত্যেকেই
এই জন্মে বাধাবিঘ্নের সম্মুখীন হওয়ার জন্য সবসময় মেন্টালি প্রিপারেশন থাকুন। মন ভাঙলে হবে না। 99 বার ব্যর্থ হলো, 100 বারের চেষ্টাটা আপনাকে করতে হবে। নর্মাল মানুষ যেখানে 1 2 বা 3 বার অ্যাটেম্পটে হয়, আপনাকে যতবার খুশি চেষ্টা করতে হয় আপনি করতে হবে। হাল ছাড়লে হবে না। এমন নয় যে কালসর্পদোষ থাকলে সফলতা অর্জন করা যায় না, সফলতা অবশ্যই অর্জন করা যায়, কিন্তু কালসর্পদোষ থাকলে জীবনে একবার আপনাকে অনেক চরম উপর লেভেল উঠাবে, তারপর আবার নিচে নামিয়ে আনবে, আবার আপনাকে কষ্ট করে উঠতে হবে। এমন নয় যে কালসর্পদোষ থাকলে সাইন করা যায় না, কিন্তু অনেক ডিলে হয়। নর্মালি 33, 42, 54 এই তিনটে এজের পরে কালসর্পদোষ যাদের থাকে তাদের এফেক্টটা লেস হয়। আর বিভিন্ন পূজা পালি মন্ত্র তাবিজ কবচ কোনো কিছু যদি কালসর্পদোষ অ্যাকচুয়ালি কাটে না। যার জন্য কুণ্ডলিতে যে গ্রহ বলবান সে গ্রহ বলবান, যে গ্রহ খারাপ সে খারাপ। সো কালসর্পদোষ রয়েছে মানে আপনাকে ভোগ করতে হবে। যতই পূজা পালি করুন কালসর্পদোষ কখনোই রিমুভ হবে না, কিন্তু হ্যাঁ পূজা পালি করলে আপনার মেন্টাল এনার্জি বাড়বে, আপনার ভিতরে যে নেগেটিভ এফেক্টটা সেটা কম হবে। এমন নয় যে আসবে না, এমন নয় যে আপনাকে আসবে না। কালসর্পদোষের প্রভাবে আপনার সারাউন্ডিং এমন কিছু পরিবেশ তৈরি হবে যেখানে হয়তো বাধাটা বেশি আসতো সেখানে একটু কম আসবে, কিন্তু আপনাকে ভোগ করতে হবে। সেটা হলো পাস্ট লাইফ ব্যাড কর্মাস, আগের জন্মের প্রারব্ধ কিছু খারাপ কর্মের জন্য এই জন্মে কালসর্পদোষ নিয়ে জন্মগ্রহণ হয়। যাদের কালসর্পদোষ নিয়ে জন্ম হয় তাদের প্রত্যেকের জন্মের পিছনে বিশেষ একটি কারণ রয়েছে, মানে এই জন্মে আপনাকে বিশেষ কিছু কারণ করতে হবে। যারা কালসর্পদোষ নিয়ে জন্মগ্রহণ করে নিঃস্বার্থভাবে কাজ করা দরকার, অন্যের জন্য ডেডিকেশন দেওয়া দরকার। আপনি এক্সপেকটেশন রাখবেন না যে আপনি রিটার্ন কি পাবেন ওনার কাছ থেকে। নিঃস্বার্থভাবে কাজ করে যান, তাহলে আপনার কোনো প্রবলেম নেই। স্বার্থজনিত ব্যাপার না রাখলেই হলো। আপনি লোকের জন্য অনেক কিছু করেছেন, আপনি হয়তো রিটার্ন কিছুই পাননি, সো এতে মন খারাপ করার কিছু নেই, আপনি আপনার কর্ম করে যান। যারা কালসর্পদোষ নিয়ে জন্মগ্রহণ করে সে যে প্রকারই কালসর্প হোক, দেশের জন্য সমাজের জন্য কাজকর্ম করলে খুব ভালো ফল পাওয়া যায়। এবং যারা কালসর্পদোষ নিয়ে জন্মগ্রহণ করে তাদের মেন উদ্দেশ্য হলো সেটাই। অনেক অ্যাস্ট্রোলজার দেখেছি অনেক ভিডিওতে, সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকর, পণ্ডিত জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, ধীরুভাই আম্বানি, আব্রাহাম লিঙ্কন, তাদের প্রত্যেকেরই তো কালসর্পদোষ ছিল, তারা প্রত্যেকেই সাইন করেছে। সেই থিওরি অ্যাপ্লাই করে বলছে যে কালসর্পদোষ নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। আপনি যদি 10 জন লোকে কালসর্পদোষ নিয়ে স্টাডি করেন দেখবেন 7 জন থেকে 8 জন লোকেই কিন্তু ব্যর্থ হয়েছে, বিকজ প্রত্যেকের মনের জোর এক নয়। হয়তো 10 জনের ভিতরে 2 জন বা 1 জন সাকসেস হতে পেরেছে। এখন বেসিক কথা হলো সচিন তেন্ডুলকরের ব্যাপারটা বাদ দিয়ে বাকি সকলের ব্যাপারে যদি রিসার্চ করেন, সচিন তেন্ডুলকরের ব্যাপারটা আমি একটু পরে আসছি। আব্রাহাম লিঙ্কন অনেক স্ট্রাগল, অনেক কিছু ওনাকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ইন্দিরা গান্ধীর মৃত্যুটা কিন্তু ভালো হয়নি। জওহরলাল নেহরুকে কিন্তু জেল খাটতে হয়েছে। সো কোনো মানুষই চাইবে না তার জেল খাটুক, সে যে কোনো কারণেই হোক। কালসর্পদোষ থাকলে অনেক কিছু ঘটে। ধীরুভাই আম্বানি একসময় পয়সার জন্য অত্যন্ত কষ্ট করতে হয়েছিল, শেষে বাধ্য হয়ে উনি বিদেশে গিয়ে অর্থ উপার্জন করে নিজের দেশে ব্যবসা বাণিজ্য করে বড়লোক হয়েছেন। কালসর্পদোষ থাকলে আরেকটা কথা হলো জন্মস্থান থেকে যত দূরে যাওয়া যায় তত ভালো সাইন করা যায়, কিন্তু প্রত্যেকের পক্ষে বাইরে যাওয়া সম্ভব নয়। অ্যাকচুয়ালি যে অক্ষাংশে দ্রাঘিমাংশে জন্ম হয় সেই জায়গাটা ছেড়ে যত দূরে যাওয়া যত ভালো। সবার পক্ষে মা বাবাকে ছেড়ে দূরে যাওয়া সম্ভব নয়। আরেকটা কথা হলো কালসর্পদোষ নিয়ে যাদের জন্মগ্রহণ হয় তাদের প্রত্যেকের দেখা দরকার জন্মছকের লগ্নপতি, আত্মকারক প্ল্যানেট রবি, চন্দ্র এবং মঙ্গল, এই গ্রহগুলো ভালো রয়েছে কিনা, মানে তাদের বলবান কতটুকু সেটা একটা ফ্যাক্টর। এগুলো যদি বলবান থাকে তাহলে কালসর্পদোষ থাকলে মোটামুটি ফাইটটা ধরেন অন্ধকার এবং আলোর মতো সমান হয়। ধরেন কালসর্পদোষ অ্যাকচুয়ালি কাল মানে হলো কালোকে বোঝায়, কাল মানে কোনো এক সময়কে বোঝায়, সর্প মানে হলো সাপ। সো এখানে রবি যদি বলবান থাকে আপনাকে শাইন করতে সাহায্য করবে, চন্দ্র যদি ভালো থাকে আপনার মনের স্ট্রেংথ পাবেন, মঙ্গল যদি ভালো থাকে আপনার ঊর্জা শক্তি বাড়বে, তেজ লগ্নের যদি ভালো থাকে আপনার শরীর পারমিট করবে। একবার না পারলে দেখো শতবার, সেই থিওরি অ্যাপ্লাই করার ক্ষেত্রে লগ্নে হেল্প করবে আপনাকে। সো যাদের কালসর্পদোষ রয়েছে বাকি যে পয়েন্টগুলো বললাম যেমন লগ্নপতি, আত্মকারক প্ল্যানেট, রবি, চন্দ্র, মঙ্গল, এগুলো যত বেশি দুর্বল হবে বা খারাপ অবস্থানে থাকবে তত বেশি আপনার জন্য কালসর্পদোষ আরও বেশি ভয়ানক এফেক্ট করবে। ঠিক আছে। যাদের কালসর্পদোষ নিয়ে জন্ম হয় সবসময় ভগবান শিবের পূজা এবং মনসার পূজা করা দরকার। না পারলে আমি বলছি না আপনি মন্দিরে গিয়ে পূজা করেন, আপনি মনে মনে জপ করলেও হবে, কারণ ভগবানকে কেউ চোখে দেখিনি। সো আমরা নিরাকার রূপও ভগবানকে পূজা করি এবং আকার রূপও পূজা করি। ভগবান শিবের দুইটা রূপ, একটা নিরাকার এবং আকার। নিরাকার যেমন শিবলিঙ্গটা এখানে নিরাকার পূর্ণ ব্রহ্মের পূজা করা হয়, এবং যখন মূর্তির পূজা করা তখন ওনাকে আমরা আকার দিই। ঠিক আছে। সো ওম নমঃ শিবায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। আর আরেকটা কথা হলো কালসর্পদোষ নিয়ে যাদের জন্ম হয় তাদের প্রত্যেকেই সবসময় তৈরি থাকুন যে আপনার জীবনে
যতই বাধার সম্মুখীন হতে হয় আপনাকে, হাল ছাড়লে হবে না। আপনি কোনো কাজ অসম্পূর্ণভাবে ছাড়বেন না। যদিও কালসর্পদোষ চাই আপনি জীবন অসম্পূর্ণভাবে ওই জায়গাতেই কাজটা স্টপ করে দিন। আপনাকে লেগে থাকতে হবে, সেটা পড়াশোনা হোক, কর্ম হোক, রিসার্চ হোক, যা খুশি হোক। তবে যারা কালসর্পদোষে জন্মগ্রহণ করে তাদের রিসার্চমূলক কাজকর্ম করলে বা স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার সাথে যুক্ত থাকলে সেটা তাদের জন্য অত্যন্ত বেনিফিট হয়। ঠিক আছে। আর এবার আসছি যে সচিন তেন্ডুলকরের ব্যাপারটা। সচিন তেন্ডুলকর দেখেন পড়াশোনার ওনার যে প্রাইমারি লেভেলে পড়াশোনা কিন্তু অত ভালো হয়নি। উনি কিন্তু 1998-এ কিন্তু ওনাকে ক্যাপ্টেন্সি ছাড়তে হয়েছিল, কারণ কালসর্পদোষ ওনার জন্মছক রয়েছে। উনি কিন্তু ক্যাপ্টেন্সি চাপটা সেভাবে সামলাতে পারেননি। ওনার কিন্তু খেলার উপর অত্যন্ত প্রভাব পড়ছিল, তাই উনি বুঝতে পেরেছিলেন, তাই ছেড়ে দিয়েছিলেন। এছাড়া সচিন তেন্ডুলকর একটা প্লাস পয়েন্ট ছিল, ওনার কিন্তু জন্মছকে রবি কিন্তু বলবান। ওনার কিন্তু বৈশাখ মাসে জন্ম হচ্ছে রবি। আমি বলেছি পয়েন্টগুলোর মধ্যে রবি যাদের বলবান থাকে তাদের কিন্তু অন্ধকারটাকে কাটাতে রবি কিন্তু সাহায্য করে। তাই ওনার জন্মছকে যে কালসর্পদোষ যে অন্ধকার যে পার্টটা দিত, সেখানে কিন্তু রবি বলবান রয়েছে। ধরুন আপনি এই ইউনিভার্স যদি আপনি দেখেন, সূর্য আগে না অন্ধকার আগে ব্যাপারটা আসে? সূর্য তো সৃষ্টি হয়েছে, সূর্য একদিন সূর্যকে শেষ হতে হবে, তার ওনার এনার্জি, সূর্যের এনার্জি একদিন শেষ হবে, এই জগৎ অন্ধকারময় হবে। সো কালসর্প মানে ভগবান শিবের সাথে তুলনা করতে পারেন, অন্ধকারময় এরিয়া বা শেডো। যেমন জ্যোতির্লিঙ্গ বলতে এখানে বোঝায় যে কোনো একটা অন্ধকারময় ইয়েতে কোনো একটা জ্যোতি মানে আলোর ছায়া উৎপন্ন হয়েছিল। সো অন্ধকার এবং আলো দুইটি থাকে, মানুষের জীবনে আলো দিতে পারে রবি। ঠিক আছে। শচীন তেন্ডুলকর জন্ম হচ্ছে রবি অত্যন্ত বলবান, তাই ওনার ক্ষেত্রে কালসর্পদোষে থাকা সত্ত্বেও উনি সাইন করতে পেরেছেন। এমন নয় যে কালসর্পদোষ থাকলে যে সবাই সাইন করতে পারবে না। আমি যে পয়েন্টগুলো বলেছি, যেমন আত্মকরের প্রাণের লগ্নবতী, রবি, চন্দ্র, মঙ্গল, এগুলো যদি ভালো থাকে, কালসর্পদোষ থাকলে আপনি যতই বাধা আসুক আপনি সেটাকে একটা একটা সময় পর ওভারকাম করতে পারবেন। আর যদি দেখা গেল কালসর্পদোষও রয়েছে, এই যে কন্ডিশনগুলো বললাম সেগুলো ফুলফিল হচ্ছে না, তাহলে কিন্তু আপনাকে যথেষ্ট ভোগ করতে হবে। আর মন খারাপ করলে, ভেঙে পড়লে চলবে না। নর্মাল মানুষ যেখানে একবারের চেষ্টা, দুইবার চেষ্টা হয়, আপনাকে অনেকবার চেষ্টা করতে হবে, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। সো আমি নর্মালি ভিডিও বানাই না, আমি দীর্ঘদিন যাবৎ নিজে স্টাডি করছি, রিসার্চ করছি। অ্যাকচুয়ালি আমার স্টিল শনি সাড়ে চলছে এবং আমার জন্মছক কালসর্পদোষ রয়েছে। সো এখানে একটা অপরচুনিটিস ছিল রিসার্চ করার, আমি একটু রিসার্চমূলক কাজকর্ম আছে। দীর্ঘদিন পরে, প্রায় মনে হয় 1 বছর পরে আজকে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করতে যাচ্ছি। সো কারোর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি একদম কনফিডেন্সের সহিত বলছি, আমি অনেক কুণ্ডলী স্টাডি করে দেখেছি। অনেক কালসর্পদোষ যারা থাকে তারা কিন্তু অত্যন্ত প্রতিভাশালী হয়, সেটা কিন্তু মনে রাখতে হবে। ওরা কিন্তু কালসর্পদোষের পিছনে একটা অ্যাডভান্টেজও আছে, যারা কালসর্পদোষ নিয়ে জন্মগ্রহণ করে তারা কিন্তু ফিউচার প্রেডিক্টেবল, তারা কিন্তু ভবিষ্যতে কী হতে পারে অ্যাসাম্পশন ক্ষমতা তাদের অত্যন্ত বেশি হয়। তাদের অন্যের ক্ষেত্রে ভালো পরামর্শ, তাদের নিজের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সেটাকে কার্যকরী করতে একটু মুশকিল হয়। কিছু করার নেই, কারণ কালসর্পদোষটা একমাত্র এখানে বলতে হয় যে পাস্ট লাইফের যে কর্মটা একমাত্র রাহু এবং কেতুই বলতে পারে। ঠিক আছে। যতগুলো প্ল্যানেট রয়েছে পাস্ট লাইফ একমাত্র রাহু এবং কেতু বলতে পারে। সো পূর্বজন্ম থেকে সেই ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি নিয়ে জন্ম হয় যারা কালসর্পদোষ নিয়ে জন্মগ্রহণ করে, এবং তাদের প্রচণ্ড কর্ম করার ক্ষমতাও থাকে। তাদের একটা এটা যে শুধু নেগেটিভিটি তাও নয়, এটার যদি অন্য অ্যাঙ্গেলে দেখা হয় কিন্তু অনেকটা পজিটিভ অ্যাঙ্গেলও রয়েছে। কিন্তু সেখানে সমস্যাটা হলো কি, আপনার এক্সাম নেই রাহু এবং কেতু, আপনি কতটুকু স্টেবল, আপনি কতটুকু মেন্টালি আপনার ক্ষমতা রয়েছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের জন্ম পিছনে রাহুর অত্যন্ত ভূমিকা রয়েছে। ডিজায়ার, আত্মার কেন হিউম্যান বডি ধারণ করে, অ্যাকচুয়ালি রাহু তার তো অ্যাকচুয়ালি নিচের পার্টটা নেই রাহুর। সো রাহুর একটা ডিজায়ার থাকে। তো মানব রূপে জন্মগ্রহণ করে এই সংসার জগতের মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের বুক বিলাস অনেক কিছু কামনা বাসনা থাকে, যেগুলোর জন্য জন্মগ্রহণ করতে হয়। একমাত্র রাহু তুই পাস্ট লাইফের ব্যাপারটা জানার, কোনো প্ল্যানেটের কিন্তু সেই ক্ষমতাটা নেই জানার। সো বলতে গেলে অনেক কথা বলতে হয়। সো কালসর্পদোষ নিয়ে যাদের জন্য হয়, অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে জানা থাকলে সেটা কালসর্পদোষের জন্য পূজাবলি করা শুরু করে দেওয়া উচিত। আমি নিজেও জানতাম না কালসর্পদোষ যে রয়েছে আমার জন্মছকে। আমি নিজেও অনেক লিটে যখন অ্যাস্ট্রোলজি ফিল্ডে রিসার্চ করি তখন জানতে পেরেছি যে কেন পড়লাম। সো এগুলো অ্যাকচুয়ালি গার্জিয়ানদেরও ব্যাপার থাকে, তাই প্রত্যেকের গার্জিয়ান উচিত তার সন্তানদের ছোটোবেলায় একবার কুণ্ডলীটাকে স্টাডি করে দেখানো উচিত যে তাদের জন্মছকে কালসর্পদোষ রয়েছে কিনা। কালসর্পদোষ থাকলে একটা সব আপনাকে ওকে বাধার সম্মুখীন হতেই হবে, এবং সেটা এক্সট্রিম লেভেলের হবে বাধাও, একদম আপার লেভেল থেকে একদম লোয়ার লেভেলে চলে আসবে, কিছু করার নেই। আবার নতুন করে বিল্ড আপ করতে হবে। অ্যাকচুয়ালি লুডো খেলা তো খেলেছেন ছোটোবেলা, 98-এর ঘরে একটা সাপ থাকে দেখবেন, সেখান থেকে সাপের মাথায় পড়লে আবার লুডো খেলাতে নিচে চলে আসতো। সো কালসর্পদোষ লাইফটাকে এরকম করে, সাপ যখন আঁকাবাঁকাভাবে চলে, সো লাইফ কখনো স্ট্রেট পাতে চলে না। যতই বাধা আসুক মনে একটা জিনিসে তৈরি রাখতে হবে, একবার না পেলে দেখো শতবার, এই থিওরি মেনে চলতে হবে কালসর্পদোষ নিয়ে জন্মগ্রহণ করলে। আর আরেকটা কথা,
কিছু কিছু কালসর্পদোষ রয়েছে সেখানে থাকা সত্ত্বেও রাজযোগ থাকলেও অনেক সময় রাজযোগের ফলটা পাওয়া যায় না। কালসর্পদোষ যদি বিশেষ খারাপ হয়, অনেক সময় রাজযোগ থাকলেও রাজযোগের ফলে কিন্তু কালসর্পদোষ থাকলে পূর্ণ ফলটা পাওয়া যায় না। তারপরেও যত বেশি প্লাস পয়েন্ট থাকবে, যদি রাজযোগ লগ্নে স্ট্রং, আত্মকারক প্ল্যানেট স্ট্রং, রবিচন্দ্র বলবান, মঙ্গল বলবান, তাহলে কালসর্পদোষের সাথে ফাইট করার মতো এই গ্রহগুলো অনেকটা সাহায্য করে। সো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এই বলে আজকে রাখছি। যে কারোর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে বলতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ।